আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। 2024 সালের আজকেই শেষ দিন। শুভ নববর্ষের হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি অনেকেই। আমি তোমাকে বলবো নববর্ষের অবশ্যই আনন্দের, একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে, নতুনভাবে সব কিছু হবে। কিন্তু তার আগে আমি তোমাকে বলবো আজকে তুমি একটা খাতা কলম নিয়ে 10টা মিনিট নিজেকে একটু সময় দাও, একটু চোখ বন্ধ করে তুমি খাতার দুই পাশে তোমার অর্জন বা তোমার সফলতা, কতটুকু তোমার সিলেবাস কমপ্লিট করেছো বা কী কী তুমি পরীক্ষার জন্য কতটা প্রিপেয়ার্ড, এই জিনিসগুলো একটু একটু করে প্রতিটা বিষয়ে লিখবে। আর ব্যর্থতা কী 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 পারো না এগুলো একটু এখানে লিখবে। যদি দেখো ব্যর্থতার চেয়ে সফলতাটাই বেশি, ইভেন মোটামুটি সিলেবাস কমপ্লিট, যে কোনো কিছুতে তুমি হয়তো 20% বা 30% একটু যদি এফোর্ট দাও, এই 2-3 মাসে তুমি অনেকটাই কাভার করে ফেলতে পারবা। তার মানে 24 সাল তোমার জন্য শুভ হয়েছে। আর এমন সবার যে সফল হবে ব্যাপারটা এরকম না। কিছু স্টুডেন্ট হয়তো ব্যর্থতাটা অনেকটাই বের হয়ে আসবে, কারণ তুমি হয়তো এতদিন ওইভাবে চিন্তাই করো নাই। খাতা কলম নিয়ে যখন নিজের সঙ্গে তার ফাঁকি দেওয়া যায় না বাবা, তোমার দোষ ত্রুটিগুলি তোমার চেয়ে ভালো কিন্তু কেউ জানে না। সো তুমি যখন একের পর এক এখানে লিখবে, যখন দেখবে এইটা বেশি হচ্ছে, তোমার বেসিক ক্লিয়ার না এখনও, তোমার হয়তো কোনো একটা টপিক এখনও শেষ হয় নাই, কোনো একটা বিষয় হয়তো 30% কমপ্লিট করেছো, বা তুমি বোঝো না বলে ওই বিষয়টাকে ধরতেই তোমার মন চায় না, হইতেই পারে এরকম। তার মানে কোনো কোনো বিষয় তুমি গিয়ে দেখলে যে একদম জিরো, অথবা হয়তো 10% বা 20% কমপ্লিট, বলতে গেলে কিছুই না, তখন কিন্তু একটু চিন্তার বিষয়। মনে রেখো আমি কি বলছি, একটু চিন্তার বিষয়। যদি তুমি দেখো সফলতা ব্যর্থতা এইরকম তোমার হচ্ছে, তার মানে তোমাকে নতুন করে কিছু ভাবতে হবে। চলো সকল ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন করে নতুন বছরে শপথ গ্রহণ করি। তুমি যদি মন থেকে চাও তুমি অবশ্যই কিছু করতে পারবে। শুধু তুমি চাও না, তুমি চাইলেই পারবা। ক্লাসভেল নতুন বছরে তোমাদের সাথেই আছে। তোমাদের জন্য যে কোর্স শুরু করেছি, মানে 31শে ডিসেম্বর পর্যন্তই রাত 12টা পর্যন্ত, মানে আমাদের এই অফার চলবে। আমরা বিশাল ডিসকাউন্ট দিয়েছি, 1000 টাকা ডিসকাউন্টটা বিজয় দিবস এই ডিসেম্বর মাসে আমরা অনেকটা সময় তোমাদেরকে এই ছাড়টা দিয়েছি। তো এই ছাড়ে এখনও তুমি ভর্তি হতে পারবে, অর্থাৎ আজকেই শেষ দিন। তুমি চাইলেই তোমার ব্যর্থতাগুলোকে তুমি সফলতায় রূপ দিতে পারো, তুমি যদি চাও, এখনও সময় আছে। আমি আবারও বলি, তুমি কি করেছো, যেটা গেছে সেটা আর আসবে না। 24 সালকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু নতুন বছরে তুমি নতুন কিছু করে শপথ গ্রহণ করে তোমার লাইফটাকে তুমি চেঞ্জ করে দিতে পারো। বাবা মনে রেখো, অনেকেই তোমরা বলো ক্লাসভেলের কোর্স ফি বেশি, অথবা ক্লাসভেল আমার তো এত টাকা নাই। শোনো, ব্যক্তিগত জীবনে যদি আমি তোমাকে বলি, তুমি একটু ওই সবসময় যুক্তি দিয়ে বিচার করবা। তুমি তোমার লাইফে ক্লাসভেলের কোর্স ফি 1990 টাকা, তুমি এর চেয়েও অনেক অনেক বেশি টাকা মাসে খরচ করো। হয়তো তোমার প্রাইভেট টিউটরকে দাও, কিন্তু তুমি চিন্তা করো না ওখান থেকে আউটপুট কি আসতেছে, কিচ্ছু না। তারপরেও তুমি ওখানে 3000-5000 দিয়ে যাচ্ছ। ওটা মানে তোমার কাছে বেশি মনে হচ্ছে না, কিন্তু তুমি যখন অনলাইনে আসো তখন তোমার কাছে বেশি মনে হয়। আচ্ছা, এটা তোমার একান্তই বিষয়, কিন্তু আমি এইটুকু বলবো, ধরো এখন 1900 টাকার জন্য তুমি, বা 1990 টাকার জন্য তুমি একটু চিন্তা ভাবনা করছো, 19 লাখ টাকা দিয়েও কি তুমি একটা গ্রেড বাড়াইতে পারবা? সম্ভব? কখনোই না। সময় থাকতে সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে, তবেই তোমার দ্বারা কিছু সম্ভব। আমাদের এই বইটা সম্পর্কে যদি না বলি তাহলে নয়। অসাধারণ একটা বই, গণিতের ভয়কে দূর করার জন্য একটা বই যথেষ্ট। গণিত আর বাংলা দ্বিতীয় পত্র একসাথে আছে, 6 পৃষ্ঠার একটা বাংলা দ্বিতীয় পত্রের নোট আছে। জাস্ট যদি পড়ো, ওই নোটটা পড়লেই তুমি 20 থেকে 25টা এমসিকিউ বাংলা দ্বিতীয় পত্রের পাবে। প্রায় 2500 এমসিকিউ আছে গণিতের এটার মধ্যে। এছাড়া টাইপ ভিত্তিক ম্যাথ, সুন্দর করে অধ্যায় ভিত্তিক একদম সিরিয়ালি সাজানো আছে। এই বইটা তোমাকে স্বাবলম্বী করবে, নির্ভরশীল না। এই বইয়ে কোনো উত্তর নাই। আমাদের কোর্স থেকে ক্লাস করে তুমি সর্বোচ্চটা দিয়ে এখান থেকে, আমি টাইপ ভিত্তিক ম্যাথ খুঁজে দিই, নিজে নিজে এখান থেকে প্র্যাকটিস করবা। যেহেতু উত্তর নাই, তাই তুমি নিজে করার ট্রাই করবা। প্রবলেম ফেস করলে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করবা। এছাড়া আমাদের ডাউট সলভিং গ্রুপ আছে, তাৎক্ষণিক তুমি রিপ্লাই পেয়ে যাবা ওখানে দিলে। আমি তোমাকে এটুকু বলতে পারবো, দায়িত্বে কখনোই ক্লাসবেল আপোষ করে না। আমি দায়িত্ব নিতে চাই স্টুডেন্টের। এখন তুমি শিখতে চাও কি না সেটা তোমার উপর ডিপেন্ড করছে। সত্যিকার অর্থে যত স্টুডেন্ট আছে, তুমি আমাদের কিছু কমেন্ট পড়ো। এছাড়া আমাদের ডাউট সলভিং গ্রুপে, ওটা একদম পাবলিক গ্রুপ, যে কেউই ওখানে অ্যাড হইতে পারে। ওখানে একটু অ্যাড হয়ে আমি সার্ভিসটা কেমন দেই বা আমার স্টুডেন্টরা কী কী কার্যক্রম করে একটু তুমি দেখতে পারো। ওই গ্রুপটাতে অ্যাড হইতে তুমি সার্চ দিবা ক্লাসভেল ডাউট সলভিং গ্রুপ, ঠিক আছে? এরকম লিখলি চলে আসবে। তো সত্যিকার অর্থে আমি চাই একজন স্টুডেন্ট ভালো করুক। হয়তো তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে,
তুমি সত্যিকার অর্থে একজন ভালো। হয়তো একজন সঠিক মেন্টরের কাছে পড়ো নাই, হয়তো বা তোমাকে কেউ ইন্সপায়ার্ড করে নাই, তোমাকে কখনো কেউ মোটিভেট করে নাই, তোমাকে সবসময় দাবায় রাখা হয়েছে, তুই পারবি না, তোকে দিয়ে হবে না। তোমার যতটুকু স্পৃহা ছিল ওটাও একদম মানে ওইটুকু নিভে মানে একদম নাই হয়ে গেছে। তুমি আর উঠে দাঁড়াতেই পারো না, মানে এমনভাবে ভেঙে গুড়িয়ে গেছো, তুমি স্বপ্ন দেখাই ভুলে গেছো। ক্লাস বেল তোমাকে স্বপ্ন দেখাবে, আটকে গেলেই তুমি আমাকে নক করবা, ছায়ার মতো আমি তোমার পাশে থাকবো। আমি আমার প্রতিটা স্টুডেন্টের জন্য এইরকমভাবে সত্যি আছি। কমেন্টগুলো পড়লে তুমি বুঝতে পারবা কতটা আন্তরিক, মানে কতটা ভালোবাসা এখানে আছে। একটা মানুষ যখন কারো জন্য কিছু করে তখনই এরকম কমেন্ট কারো হয়তো হাতের কলমের মাধ্যমে বের হয়ে আসে। এখানে একটা অন্যরকম অনুভূতি আছে। তুমিও ক্লাস বেলের সাথে তোমার লাইফটা চেঞ্জ করে দিতে পারো, এইরকম একটা ফিলিংস তোমারও আসতে পারে। আমি চাই তোমাদের জীবন সুন্দর হোক। আবারও বলছি, 31st নাইট তোমার জন্য না বাবা, এই মুহূর্তে না, যদি কারণ 10 বছরের একটা সাধনা নিয়ে আসছো তুমি, 10 বছরের। তুমি একটু ভেবে দেখবা এই 10 বছরে তোমার এই 2 মাসের একটা সিদ্ধান্ত, এই 2 মাসের পরিশ্রম, কি করবা, ফিরে আসবা নাকি রয়ে যাবা, নাকি সিদ্ধান্ত নিবা না, এটার উপর ডিপেন্ড করতেছে 10 বছরের তোমার, তোমার বাবা, তোমার মায়ের অনেকের স্বপ্ন নিয়ে তুমি সামনে এগিয়ে যাবা। হয়তো তোমার বাবা মা তোমাকে দিয়ে অনেক বড় স্বপ্ন পূরণ করতে চাইছেন, তুমি চাইলেই পারবা, কিন্তু তুমিই চাইছো না। আমি আবারও বলি, বি কনফিডেন্ট, তুমি পারবে। ভালো থাকো সবাই।